হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আলু দিয়ে শিম ভাজি করব। তো আলু আর শিমটা আমি কেটে নিয়েছি, ডুম ডুম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে শিম ভাজির জন্য 7টা কাঁচামরিচ নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে সামান্য হলুদ নিয়েছি, হলুদের গুঁড়া, আর লবণ নিয়েছি হাফ চামচেরও কম, আর একটা বড় রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি। আমি প্যানে তেল গরম করতে দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি। প্রথমে রসুন কুচি তেলে দিয়ে দিচ্ছি, এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখন কেটে রাখা আলু আর শিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি একে একে সব মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচের ফালিগুলো আমি সব দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। এটা তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে ঢেকে দিয়ে সিদ্ধ করতে পারবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি হাতে সময় থাকে তাহলে হালকা নেড়ে নেড়ে দিয়ে সিদ্ধ করতে পারবেন, সেক্ষেত্রে ঢেকতে হবে না। আমার হাতে সময় কম, এজন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার আলু আর শিম সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, শিমও সিদ্ধ হয়ে গিয়েছে। ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন কেটে রাখা কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো নামানোর একটু আগে দিলে বেশি স্বাদ লাগে। আমার শিম ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। কাঁচা পেঁয়াজ যেটা আমি দিলাম সেটা নেতিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে, এটা যেন কাঁচা না থাকে আর একেবারে যেন আবার নেতিয়ে না যায়, এরকম সময় পর্যন্ত এটা নাড়তে হবে। এই তো আমার আলু দিয়ে শিম ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।